হোয়াট ইজ এমডেক, এমডেক কি, এমডেক কেন করতে হয়, এমডেক কিভাবে করতে হয় এবং এমডেক না করলে কি সমস্যা হয়। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি। সেই সুবাদে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া মালয়েশিয়া এমডেকটা কি এবং কেন করতে হয়, এটা কিভাবে করতে হয়। সো আপনাদের এই সবগুলো কোয়েশ্চেন আনসার আজ আমি এই ভিডিওতে দিব। এখন ফার্স্ট অফ অল আমরা কি করবো, মালয়েশিয়ার এমডেকটা কি, হোয়াট ইজ এমডেক। এমডেক মিনস মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভেল কার্ড। এটা একটা অ্যারাইভেল ফর্ম, যেটা হচ্ছে আপনি অনলাইনে ফিল আপ করে সেটা হচ্ছে আপনি প্রিন্ট করে সাথে নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন, সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন যাত্রাকে ইজি করার জন্য। ইমিগ্রেশনে আপনার কি জিজ্ঞেস করতে পারে এবং এটা না ফিল আপ করলে কি সমস্যা হয়। এটা না ফিল আপ করলে আপনি ইমিগ্রেশন ক্লিয়ার করতে পারবেন না। ইমিগ্রেশন অফিসার আপনাকে একশো এক কোয়েশন করবে, যা আপনার ইমিগ্রেশন যাত্রাকে কঠিন করে তুলবে। সেই জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট এইটাকে ইনরোল করছে, যাতে আপনার যাত্রাটা ইজি এবং সহজ হয়ে যায়, যাতে আপনি আপনাদের যাত্রাটা আরো সুবাদে করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে আপনি এটা কিভাবে করতে পারেন, এটা করা একদম ভেরি ইজি ওয়ে। আপনি গুগলে যাবেন, কি সার্চ করবেন মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভেল কার্ড। সো আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখে দেবো কিভাবে এবং কোথা থেকে গিয়ে করতে হবে, এবং হচ্ছে এটা করতে কি কি লাগে। এটা করতে আপনার পাসপোর্টটা লাগে, আপনার টিকিট লাগে। আর হচ্ছে আপনি এটা কিভাবে করবেন, এটা 3 দিন পূর্বে, মালয়েশিয়ার 3 দিন পূর্বে এই পোর্টালটা ওপেন হয় আপনার জন্য, প্রত্যেক পার্সনের জন্য। এই পোর্টালটা এমনি ওপেন আছে, বাট 3 দিন পূর্বে ডাটাগুলো এখানে ক্লিয়ার করে সাবমিট করতে হয়। সো এখানে কি থাকে, যখন আপনি এমডেক ফর্ম ওপেন করবেন, ওপেন করার পরে দুইটা পার্ট থাকে। এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, একটা হচ্ছে ট্রাভেল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন কি দেওয়া লাগে, আপনার পাসপোর্ট, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার পাসপোর্ট এক্সপায়ার ডেট, আপনার যে আপনার মেল ফিমেল সেটা সিলেক্ট করবেন, আপনি কোথা থেকে আসতেছেন, যাত্রা করতেছেন সেইটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রাভেল ইনফরমেশন, আপনার ট্রাভেল ইনফরমেশনগুলো, আপনি কোথায় যাচ্ছেন, কি পারপাসে যাচ্ছেন, আপনি কোন এয়ারলাইন্সে আসতেছেন, কোথায় উঠবেন। এরপর হচ্ছে আপনাকে আপনার নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার। এখানে হচ্ছে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এখানে যে ইমেলটা ইউজ করবেন এটা হচ্ছে যাতে আপনার ফোনে বা আপনি যে এমডি করছে তার ফোনে থাকা জরুরি। কারণ হচ্ছে এমডিটার যে পিন ওই ইমেইলে যায়, ওই ইমেইলটার থেকেই হচ্ছে আপনাকে পিন আপলোড করে দেন হচ্ছে চেক ইন থেকে এটা নিতে হবে এমডি ডাউনলোড করে। সো এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে ভিডিও করে স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদেরকে দেখাবো। সো আশা করি আপনাদের এরপরে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। লেটস গো। সো গাইজ, এখন আমরা চলে আসছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। এখন আমরা এখান থেকেই হচ্ছে মূলত এমডি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। সো আমরা হচ্ছে আমাদের সার্চ পারি, আমাদের ফোনেও সেমভাবে করতে পারি, বাট ল্যাপটপ বা ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার করা ইজি। আমরা সার্চ করবো হচ্ছে এমডেক বা মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভেল কার্ড যেটাকে বলে। আমরা এখানে সার্চ করার পরে এরকম এখন সার্চ করবো, তারপর হচ্ছে নিচের দিকে যাব। এই দেখেন, এই যে প্রথম যে লিঙ্কটা আসতেছে সেই লিঙ্ক থেকে আপনি চেক করতে পারবেন। এবং সেকেন্ড লিঙ্ক, ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে আমরা নিচের দিকে যাব, এই দেখেন হচ্ছে এই যে জায়গাটা আছে, এখানের উপরে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে এই যে দেখেন অ্যানাউন্সমেন্টের উপরে ক্রস করে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে হচ্ছে তারপর আমরা হচ্ছে চেক রেজিস্ট্রেশন, যেগুলো অলরেডি রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে চেক করতে পারবেন। আর এখানে রেজিস্ট্রেশন মানে নিউ করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যতবার ট্রাভেল করুন ততবার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে নাম দিবেন। সো এখানে আমরা নাম দিতে পারি। আমি হচ্ছে আমাদের একটা কাল্পনিক নাম দিয়ে দিলাম হচ্ছে রহমান, হচ্ছে ক্যাপিটালটা দিয়ে রহমান, রহমান, ওকে, রহমান এমডি। তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এই 0112345, ওকে। ন্যাশনালিটি গিয়ে দিয়ে দিলাম, ন্যাশনালিটি হচ্ছে আমাদের আপনার যে ন্যাশনালিটি, মানে বাংলাদেশ হলে বাংলাদেশ, আর যেটা বাংলা টিউটোরিয়াল, সব বাঙালিরাই দেখবে, সব বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, এবং হচ্ছে ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যে দেশ থেকে যে দেশের সিটিজেন আপনি ওই দেশেরটা দিবেন। তারপর হচ্ছে ডেট অফ পাসপোর্ট, সরি, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কি সেটা দিবেন। সো ডেট অফ বার্থ আমরা এখানে দিয়ে দিলাম 18 বছর মিনিমাম, বা যে কোনো বছরই হইতে পারে। আমরা একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম 2001 হচ্ছে জানুয়ারি, ওকে। তারপর 1 তারিখ। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছে এটা আমরা দেখি। প্লেস অফ বার্থ হচ্ছে বাংলাদেশ। আমরা একটা একটা করে ফর্ম ফিল আপ করতেছি আর কি। তারপর হচ্ছে এরপর হচ্ছে এখানে হচ্ছে মেল আর ফিমেল সিলেক্ট করতে হবে, মেল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে পাসপোর্টের এক্সপায়ার ডেট, পাসপোর্টের এক্সপায়ার ডেট হচ্ছে আমরা 2030 দিয়ে দিলাম, হ্যাঁ, 2030 জুলাই 10, ওকে। তারপর হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে হচ্ছে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে নাম্বার লাগবে, সো আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে নাম্বার দেওয়ার পরে এখান থেকে হচ্ছে অ্যারাইভাল কখন করবে। সো অ্যারাইভাল হচ্ছে আমরা এই রিসেন্টলি, কারণ হচ্ছে 3 দিন তো টাইম থাকে, রাইট, 3 days বিফোর অ্যারাইভাল। মানে এখানে হচ্ছে দেখেন এই দিন 2টা ডেট দিয়ে দিলাম, 2টা ডেট অ্যাক্টিভ আছে, মানে হচ্ছে এটা ডেট আর কি এখানে দিলাম, অ্যারাইভাল ডেট, ওকে। তারপর হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে কোন ইয়ার লাস্ট, কোথা থেকে সে আসবে, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে।
সো এখানে দেখতে হবে ঢাকা বাংলাদেশ, মানে লাস্টে সে কোন এয়ারপোর্ট থেকে এখানে ল্যান্ড করবে মালয়েশিয়াতে, সেটা হচ্ছে এখানে দিবেন। সো আমাদের লাস্টে কোথা থেকে আমরা ল্যান্ড করবো সেটা ঢাকা বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশি, সো আমরা ঢাকা বাংলাদেশে অবস্থা আমাদের দেখতে হবে ঢাকা বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশ এই যে বাংলাদেশ আছে, ঢাকা নাই বাট বিজিডি বাংলাদেশে দেওয়া আছে। তারপর হচ্ছে এয়ারলাইন্সের নাম কি, OD16 ওকে। তারপর হচ্ছে কোথা থাকবেন, হোটেল বা রেসিডেন্স, তারপর হচ্ছে আপনি আদার্স কোনো প্লেস থাকলে রেসিডেন্স দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা মালয়েশিয়ার একটা লোকেশন ইউজ করব, কেলানা মাকুতা 12/6 দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোন স্টেটের মধ্যে এটা পড়ছে, হচ্ছে সেলাঙ্গোর স্টেটের মধ্যে আমরা সেলাঙ্গোর। তারপর হচ্ছে এটা কি দেয়, পেতালিংজায়া, রাইট। তারপর হচ্ছে পেতালিংজায়া কোথায় গেল, পেতালিংজায়া। তারপর হচ্ছে সেলাঙ্গোর স্টেটের আপনার হচ্ছে কোডটা ইউজ করতে হবে। সেলাঙ্গোর স্টেটের কোডটা কি আমরা একটু দেখে নিই। সেলাঙ্গোর স্টেটের কোডটা হবে, সেলাঙ্গোর স্টেটের কোড হচ্ছে 47,301 47,301। সো তারপর হচ্ছে আমাদের এই ড্রটা ফিল আপ করতে হবে, এইটা আমরা ফিল আপ করবো, দেন হচ্ছে দ্যাটস ইট, আমাদের সাবমিট করতে হবে। বাট আমরা আবার রিমাইন্ডার দিয়ে আর রিচেক করে নেই, সরি রিমাইন্ডার বলতেছিলাম। সো এরকম একটা ইন্টারফেস আসার পরে প্রথমে আপনার নাম দিবেন, এখানে আপনার পাসপোর্টের সাথে মিল লিখে আপনার নাম লিখবেন, তারপর পাসপোর্ট নাম্বার দিবেন, তারপর ন্যাশনালিটি দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপর প্লেস অফ বার্থ দিবেন, মেল আর ফিমেল সিলেক্ট করবেন, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিবেন, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, একটা নাম্বার দিবেন, এবং মনে রাখতে হবে ইমেল অ্যাড্রেসটা এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেইটা হচ্ছে আপনার হাতের নাগালের মধ্যে আছে, আপনি এমডি দেখতে পারতেছেন। তারপর হচ্ছে ডিপার্চার কবে করবে, এই ডিপার্চার ডেট হচ্ছে স্টুডেন্টের জন্য সেম ডেট দিলে সমস্যা নেই, ট্রাভেলারদের জন্য আপনি যখন ব্যাক করবেন সেই ডেট দিবেন, ঠিক আছে, সেটা দিবেন। তারপর হচ্ছে বাকি সবগুলো হচ্ছে আপনি কোথায় থাকতেছেন না থাকতেছেন সেই বিষয়গুলো। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে সেলফ ভেরিফিকেশন দিয়ে দেন হচ্ছে সাবমিট করে দিবেন। সাবমিট করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, নো থ্যাঙ্কস, আমাদের সেভ করার কোনো ইচ্ছা নাই। দেন হচ্ছে আমরা আমাদের ইমেইলে যাব, ইমেইলে গিয়ে আমাদের এইটা ইমেল চেক করে, ইমেইলে গিয়ে চেক করে নিব আমাদের এমডেকটা। তাই দেখেন এমডেক চলে আসছে। ইমেইলে আসার পরে মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ডের হচ্ছে এখানে হচ্ছে আমাদের সব ডিটেলস দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমি আমার পিন নাম্বারটা লাগবে, এই পিন নাম্বারটা আমি এইখানে গিয়ে দেখেন চেক রেজিস্ট্রেটে যাব, যাওয়ার পরে এখানে আমাদের ওই পাসপোর্ট নাম্বারটা দিব, এই যে আমি পাসপোর্ট নাম্বারটা দিয়েছিলাম। তারপর হচ্ছে ন্যাশনালিটি আমি আবার যে বাংলাদেশে যে সিলেক্ট করলাম সেটা করলাম। তারপর হচ্ছে আমার পিন, এই যে পিন নাম্বারটা যেটা সেটা দিতে হবে RP, এখানে হচ্ছে পিন নাম্বার দিতে হবে RP, যেরকম আছে ওইরকম ভুলে গেছি তো আমি, RPWFD ওকে, RPWFD JYC ওকে, JYC দিয়ে তারপর হচ্ছে আমরা এটা এই যে টু ভেরিফাই আমরা করে নিলাম, দেন হচ্ছে সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে দেখেন আমাদের এমডেকটা নিচে চলে এসেছে, এই দেখেন আমাদের এমডেকটা, জাস্ট আমরা এমডেকটা ডাউনলোড করে নিব, দ্যাটস ইট। এই দেখেন আমাদের এমডেক ডাউনলোড করে আমরা ওপেন করে নিলাম, আমাদের এমডেক রেডি। সো এই ছিল হচ্ছে আপনার এমডি কিভাবে তৈরি করা হয়। সো আপনারা আশা করি এমডি কিভাবে তৈরি করা হয় সেটা বুঝতে পারবেন। সো আমাদের আপনার এই এমডিটা রাখবেন, আর এই পিন দিয়ে আপনি যতবার খুশি ততবার এমডি ডাউনলোড করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।